আমাদের অ্যাডভান্স ব্যাডমিন্টন কোচিং স্কুল। খেলি আমার খুব ভালো লাগে। তো সব বাচ্চাদের জন্য বা সকলের জন্য আমি এই কবিতাটা আমার খুব বলতে ইচ্ছে করছে, তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো ওরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখাই মুখ। ওদের জন্য আমার তো ভাই আনন্দে ভরে মুখ। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তোর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হারতাম। যে ছেলেটা পাশ করেছে এবারেও টেনে টুনে, বলবো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরে বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে দামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাইলে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ চেষ্টা করতে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর ছেলে মুক্তি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি। তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরের হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। আমরা এই খাঁটি মানুষ, আজকে দাদা খাঁটি মানুষ গড়ার উদ্যোগ নিয়েছে। আমরা এই খাঁটি মানুষটাকেই চাই, আমাদের সমাজ চাই, তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের কর্মকাণ্ড সারা বছরই চলে ফ্রেন্ডস ক্লাবকে নিয়ে। তার যে ক্রীড়া জগতের বিচরণ সকল স্তরের সব ধরনের মানে সকলকে নিয়ে বিভিন্ন রকম ক্রীড়াকর্মের সঙ্গে যুক্ত একের পর এক রানাঘাটকে ক্রীড়া জগতে মেরে ধরবার যে প্রচেষ্টা, আমি তাকে কুর্নিশ জানাই। জয়ন্ত দেবনাথ আমার খুব পরিচিত এবং খুব কাছে। আমাদের পৌরসভার সাথে সবসময় বিভিন্ন রকম সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড ক্রীড়া জগতের যে মেলবন্ধনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন ক্রীড়া জগতের খুঁজে খুঁজে যে সমস্ত ক্রীড়াবিদ যারা রয়েছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং তাদের অভিভাবককে আন্তরিক শুভেচ্ছা জানাই। সর্বোপরি এখানে যারা আমাদের এখানে প্রশিক্ষণের সাথে যুক্ত আছে, তাদের উপরে আমাদের আস্থা রানাঘাটের যেরকম রয়েছে, যে এখান থেকে খুঁজে যে ক্রীড়া মানে ছোটো ছোটো যে খেলোয়াড় আছে, তারা একই জেলা এবং রাজ্য স্তরে মানে ভালো ফল করবে এই প্রচেষ্টাটাকে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। ধন্যবাদ। রানাঘাটে এই প্রথম ব্যাডমিন্টন কোচিং সেন্টারের উদ্বোধন করলো। আজকে আমাদের এই উদ্বোধন করলেন রানাঘাটের পৌরপিতা কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ক্লাব প্রতিষ্ঠাতা শ্রী ভদ্রঘোষ মহাশয়। সঙ্গে ছিলেন রানাঘাটের দিকপাল খেলোয়াড় অশোক দত্ত এবং অন্যান্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। আজকে আমাদের প্রথম শুরু হলো। রানাঘাটের মানুষ দীর্ঘদিন আমাকে বলেছিল যে রানাঘাটে ব্যাডমিন্টন খেলা শুরু করতে। সেই কথা মনে রেখে আজকে অনেক দিন পর আমি এটা চেষ্টা করেছি। আজকে আমরা সফল হয়েছি। এবার সফল হওয়া মানে আজকে শুরুটা নয়, এটা কতদিন চলবে, এইটা যতদিন না ধরে রাখতে পারি ততদিন আমি সফল হয়েছি বলে মনে করি না। তাই ছেলে মেয়েদের তোমাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, যাতে ব্যাডমিন্টন খেলতে যারা আগ্রহী রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে বৃহস্পতি শনি রবি প্রতিদিন এই 3 দিন বিকেল 4:30 থেকে 7টা 8টা পর্যন্ত প্র্যাকটিস হবে। আর ভর্তি হতে গেলে বৃহস্পতি শনি রবি সকাল 8টা থেকে 10টার মধ্যে আসবে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর জয়ন্ত কুমার দেবনাথ, ফ্রেন্ডস ক্লাবের ক্রীড়া সচিব। আমাদের নতুন ব্যাডমিন্টন কোচিং সেন্টার চালু করতে চলেছে। আমরা আশা করি জন্য
আর আমাদের অনুষ্ঠানে পৌরপতি আর আমি আমাদের যে মন্ত্রী করছে ভালো উনি থেকে আসছেন উনি এসছেন আমি সবাই করে এই অনুষ্ঠানটি পরিচালনা করতে থাকবো ইচ্ছা আছে দেখা যাক আশীর্বাদে কতটুকু করতে পারবো। নতুন উদ্যোগ ব্যাডমিন্টন ক্রিকেট কোচিং ক্যাম্প রানাঘাটে প্রথম এবং এটি একটি শুরুর মুহূর্ত। সেই শুরুর মুহূর্তে যার প্রধানত উদ্যোগ সবসময়ের জন্য রানাঘাটের খেলাধুলার ক্ষেত্রে যিনি নিবেদিত প্রাণ বলা যেতে পারে, যেটা তাপসী ম্যাডাম বলছিল যে খাঁটি মানুষ একটু ভেজাতে খেলাধুলা খেতে, তাই তো একদম খাঁটি মানুষ। তার জন্য আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। অশোকদার মতো রানাঘাটের একজন দেখভাল একজন খেলোয়াড় যাকে নিয়ে আমরা কর্ম করি, তিনি আছেন আমাদের যুব কল্যাণ দপ্তরের যুব কল্যাণ দপ্তরের সম্মানীয় কোচ নির্মান্দ উপস্থিত আছেন, সঞ্জয় উপস্থিত আছেন, তাপসী ম্যাডাম সর্বোপরি এই ওয়ার্ডের কাউন্সিলর আমার সতীর্থ জয়ন্ত উপস্থিত আছেন এবং এতজন শিক্ষানবী তাদের পরিবারের সবাই রয়েছেন। বক্তব্য দিতে কোনো অবকাশ নেই। আমি চাইব এই ব্যাডমিন্টন যেমন জনতার ক্রিকেট ফুটবল সার্থকতার সঙ্গে পরিচালিত হচ্ছে, ব্যাডমিন্টনের থেকেও বহু প্রতিভা রানাঘাটে উঠে এসে রানাঘাটের মান উন্নয়ন করবে এবং বাংলাকে আরও অনেক খেলোয়াড় উদ্বোধনের ব্যাডমিন্টনের ক্ষেত্রে সবাই বসে বসে এতক্ষণ ধরে বহুক্ষণ ধরে মশার কামড় খাচ্ছি আমরা। বক্তব্য রাখার অবকাশ নেই। সব আমি এই টুর্নামেন্টে সাফল্যতা খুব কামনা করছি এবং জয়তার দিন ধরে কামনা করছি। ধন্যবাদ। থানার পাশে ব্যাডমিন্টন প্র্যাকটিস গ্রুপ বর্তমানে আমি ডিপার্টমেন্ট অফ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির চিফ কোচ। ঘোষ, সোমশুভ্র চ্যাটার্জি, তপন দাস এবং দিলীপ ঘোষ রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের হয়ে দীর্ঘ 7 বছর জেলাকে চ্যাম্পিয়ন করেছে ব্যাডমিন্টনে। আর আমি বর্তমানে তপন দাস কোথায় কোথায় কোচিং করেন, কি করেন একটু ওনার মুখে শুনুন। আমি আজকে দেবো দেবো আর কোথা দিয়ে যাবো? খেলার অনুষ্ঠানে উদ্বোধন করবে এবং অশোককারী বলবো আমাদের দিকে থাকবে আমাদের বাবুরা ভালো ব্যাডমিন্টন খেলবে। আগে 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 ওই লোকটা গেল মানুষটির জন্যই আজকে এই এই ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা যারা রানাঘাটে খেলো, ওনার জন্যই কিন্তু আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। এবং অশোক দত্ত মহাশয় জাতীয় খেলোয়াড় বাবু ঘোষ, হাততালি দাও, হাততালি দাও। দেওয়া নিয়ে সবার ওনাকে দাও। আমি বলবো না অতিথি আছে আমরা আগামী দিনে মেদিনীপুর ব্যাডমিন্টন একাডেমি। বাবু ঘোষ, যার ভালো নাম মনোজ ঘোষ, তবে সারা নদিয়া জেলায় বাবু ঘোষ বলে সবাই চেনে। উনি যদি না থাকতো এই ইনফ্রাস্ট্রাকচার, না থাকতো জয়েন্ট ম্যানেজমেন্ট, না থাকতো সঞ্জয় মিস্ত্রি, না থাকতো আমাদের খেলাধুলা। উনি সব কোচেদের বরণ করে নিচ্ছেন মৈত্রী ভট্টাচার্য। আপনারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আমাদের চেয়ারম্যান সবার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য পদার্পণ করবো। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কোচিং ক্যাম্প চালিয়ে থাকি। বর্তমানে রানাঘাটে আমরা প্রেস ক্লাবের সাথে কাজ করছি। খেলোয়াড়